তোমার অত্যাচারে মরে গেছে। না, এই যে স্বামী সংসার সব কিছু তোর। আমার সতীন তার নিজ মুখে স্বীকার করছে। সেটে সেটে খামু, আমার নাকি সাইডে সাইডে খাবো, কামড়ে খাবো। ছোট ভাবি আর আমায়াস করবো। এখন থেকে এই সংসার আমার ছেলে। কিরে চুপ করে আসিস কেন? অথই কথা ক। দেখ আমি তোর পাশে এসে বইছি, একটু কথা ক আমার সঙ্গে। বিধি আমার ছোট সতীনে কথা কই না কেন? কেন কইব, কেন কথা কইব তোমার ছোট সতীন? তুমি তো চাইছিলা তোমার ছোট সতীন যেন মইরা যায়। এখন আর কেউ তোমার সাথে ঝগড়া করবো না, এই বাড়িতে আর কোনো অশান্তি হইব না। এখন ভালো হইছে না? না, আমার ছোট সতীন মরতে পারে না, মরতে পারে না। আব্বা বিতে এগুলো কি কইতাছে? কি কইতাছে? আবার যা কইতাছে সত্য কইতাছে। তুমি তোমার ছোট বউকে সহ্য করতে পারতা না কেন? এখন তুমি কান্দো কেন? নাচো, তোমার তো খুশি হওয়া উচিত। না বা, আমি খুশি হইতে পারবো না। আব্বা পিঠে এগুলা কি কইতাছে? আমার ছোট সত্যি নাকি মরে গেছে? হ্যাঁ মরে গেছে, তোমার অত্যাচারে মরে গেছে। তোমার কথা সহ্য না করবো বলে স্টক করে মরে গেছে আমার বউ। কেন তুমি খুশি হও নাই? তুমি এখন নাচো, তুমি যা মন চায় তাই করো সংসারের ভিতরে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার ছোট সত্যি মরে গেছে। একটাবার তুই শুধু আমার লাগে কথা ক। দেখ আমার কোনো কিছুর দরকার নাই, এই যে স্বামী সংসার সব কিছু তোর, তোর আমি সব কিছু দিয়ে দিব। তারপরে তুই আমার সঙ্গে একটাবার কথা ক। এইভাবে তুই আমার সঙ্গে অভিমান করে মরতে পারস না। আমি তোর অনেক অত্যাচার করছি, অনেক জ্বালাইছি, তুই আমারে ক্ষমা করে দে, আমারে ক্ষমা করে দে। ওই বোন ওঠ না, তুই একটাবার ওঠ। তুই যদি না ওঠ আমি আমার নিজেরে ক্ষমা করতে পারবো না। তুই ওঠ বোন, ওঠ। আমার সতীন তার নিজ মুখে স্বীকার করছে যে আজকের পর থেকে তার ছোট সতীনের উপরে কোনো জুলুম অত্যাচার করব না। শুধু তাই না, আমার স্বামী আমার সংসার এই সব কিছু আমার দখলে দিয়ে দিছে। কাজটা তুই ঠিক করলি না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা তো তুমি প্রমাণ করে দিলা, তুমি নিজ মুখে স্বীকার করলা। এখানে কি আমার কোনো কিছু বলার আছে? আর এখন যদি তুমি তোমার জবান ঠিক না রাখো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। না না, বড় বৌমা হন ইচ্ছা কইরাও জবান ব্যাঠিক করবার পারবো না, কারণ বড় বৌমা নিজের মুখে কথা দিছে, আমরা কেউ এই জবান ব্যাঠিক কইবার দিব না। আব্বা একদম ঠিক কথাই কইছেন। এই যে তুমি দাঁড়ায় আছো কেন জানো? এতক্ষণ শুয়ে থাইকা বড্ড মাথা ধরে গেছে। তুমি তো ঘরে গিয়া আমার মাথায় তেল দিয়া মাসাজ করে দিবা। চল আসো। বৌমা তুমি কিন্তু নিজে কথা দিছো, এখন থেকে এই সংসার আর আমার ছেলে সমস্ত দায়িত্ব কিন্তু ছোট বৌমা, কথাটা যেন মনে করো।
ভাবি মনে দুঃখ নিও না, যা হওয়ার তো হয়েছে। এখন ছোট ভাবি আরামায়েশ করবো, তুমি খালি মুখ বুঝে সহ্য করবা। না, আমি এই সব মুখ বুঝা সহ্য করতে পারবো না। তোমরা প্রত্যেকটা মানুষ আমার ঠকাইছো। তোমরা কি চাও যে আমি পাগল হয়ে যাই? হইলে হইতে পারো, এতে আমগো কিছু যায় আসে না। ইয়া আমার মাথায় তেল দিয়ে মাসাজ করে দিবা। এখন ছোট ভাবি আরামায়েশ করবো। এখন থেকে এই সংসার আমার ছেলে সমস্ত দায়িত্ব কিন্তু ছোট বৌমা। আমার মাথায় তেল দিয়ে মাসাজ করে দিবা। এখন ছোট ভাবি আরামায়েশ করবো। এখন থেকে এই সংসার আমার ছেলে সমস্ত দায়িত্ব কিন্তু ছোট বৌমা। শোনো, আজকের পর থেকে তোমার মুখে আমি জানি ওই বড় সতীনের নাম আর না শুনি। তোমার মুখে শুধু আমি আমার নাম শুনবো। তুমি আমারে ভালোবাসবা, আমারে আদর করবা, মনে থাকবো? এটা তুমি কেমন কথা কেলে? আমি তো তোমারই ভালোবাসি, আর তোমারই তো ভালোবাসতে চাই। আর তোমারে যে ভালো না বাসতাম, তাহলে কি আমি তোমার বিয়ে করতাম? হইছে, অনেক ঢং হইছে। আমি তো জানি যে তুমি আমারে কতখানি ভালোবাসো। আর তুমি আমারে ভালোবাসো বইলাই আজকে এই নাটকটা কইরা তোমারে আমি আমার কইরা নিলাম, বুঝছো? আচ্ছা যাই হোক, এবার তুমি কাজে যাও। আর দুপুরে কিন্তু সময় মতো চলে আসবা। তুমি আর আমি একসাথে বইসা ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই আমি। যাও, টাটা। খাবো। এইটা হইলো আমার ছোট সতীনের মাথা। এই মাথার মধ্যে মগজ আছে। এটা উঠাই উঠাই খামো। আরে আরে আরে, এই কি করতেছো? হ্যাঁ, এই বাবু কি করতেছো? দিকে না, তুই কি মজা খাবি? কাউরে কবি না, আমার ছোট সতী ওর মজা কুটাই উঠে আমি খাবো। সেটে সেটে খামো, কিন্তু তোরে আমি ভাগ দিব না। তুই যদি ভাগ চাস তাহলে তোরে আমি কামড় দিমু। যাবি এখান থেকে নাকি কামড় দিমু? কামড় দিমু। তোরে আমি পরে দেখে নিমু। আগে আমি আমার ছোট সতীরে মারমু, তারপরে তোর খবর আছে। কি আনন্দ! হায় হায়, এই কি অবস্থা? আমার সতীন কি স্বামীর ভাগ না পাওয়ার কারণে পাগল টাগল হয়ে গেল নাকি? না না, এর তো একটা ব্যবস্থা করা উচিত। আব্বা, 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 কি হয়েছে বৌমা? আব্বা, আমার কেন জানি মনে হইতাছে বড় বাবু পাগল হয়ে গেছে। দূর, এটা তুমি কি কও? তোমার মাথা খারাপ হলো নাকি? না না, আমার মাথা ঠিকই আছে। আব্বা জানেন, বড় বাবু সে আমারই খাইতে চায়। আমার নাকি চাইতে চাইতে খাবো, কামড়ায় খাবো, অথচ সে আমারই চিনে না। বিষয়টা কেমন জটিল লাগতেছে না কোন তো? বিষয়টা জটিল, কিন্তু আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না। আমার মনে হইতেছে বৌমা, তুমি যেরকম মরছিলা বড় বৌমা ওই রকম ভাব ধরে পাগল হয়েছে। না আব্বা, আমার কিন্তু তা মনে হইতাছে না। আচ্ছা যাই হোক, আপনি এক কাজ করেন, বড় বাবুর মায়েরে খবর দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসেন। কারণ এই পাগলের পাগলামি কে সহ্য করতে যাবো কোন তো? না ঠিক আছে, যদি সত্যি সত্যি পাগল হয়ে থাকে তাহলে তো বৌমার মায়ের তো আনন্দ লাগবে। জান জান আব্বা, দয়া করে তাড়াতাড়ি আচ্ছা যান। আমি এখন যাইতাছি। কি করুন?